এই রাস্তাগুলো এরকমই, কিছুই করার নাই। তো এই রাস্তাটা পাকা কিন্তু অনেক জ্যাম, ছোট একটা রাস্তা, এটা মোটামুটি ভালো। এই রাস্তাটা গত কিছুদিন আগে কাঁচা ছিল, হ্যাঁ, যেখানে আধা হেঁটু কাদো ছিল, যাকে বরাবরই বলা হয়। প্রায় ধরেন যে 10 ইঞ্চির মতো কাদো থাকতো রাস্তায়। তো এখন ইটসোলিং করে দিয়েছে, যা কিছুটা আয়ত্তের মধ্যে আসছে, তাও বাইক চালানো যায় মোটামুটি। আর এই রাস্তাটা আসলে, গ্রামের রাস্তাগুলো অনেক চিপা, এই রাস্তাটা আসলে চিপা, পাকা হইলেও চিপা, রাস্তাটা অনেক ভালো চিপা। আর মাঝে মধ্যে এমন ভাঙ্গাও ভাইরে ভাই, রাস্তাটা সোজা, যারা হুট করে নতুন রাস্তায় আসছে, এই রাস্তাগুলো, এমন রাস্তাগুলো ফাঁকা পেয়ে টান দিবে, কিন্তু এ কাজ ভুলেও করা যাবে না, কারণ একটা অচেনা রাস্তা। এই যে দেখেন সামনে একটা ভ্যান যাইতেছে, কি চাপটাই না দিবে এখন। ভ্যান যাইতেছে, এই ভ্যান ওপাশ থেকে যদি আরেকটা ভ্যান আসে, তাহলে বেরোনোর কোনো লাইন নেই, রাস্তার নিচে, একদম রাস্তার নিচে যাইতে হবে। তো একটা পিকআপ আসতেছে, জানি না বের হতে পারবে কি না, তো বের হয়ে গেছে, তাও রাস্তার নিচে ভ্যানওয়ালা কিন্তু নামাই দিছিল, দেখেন। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। তো এটা মোটামুটি ভালো আছে, বেশ মোটাকাটা রাস্তা, একটু উষার আছে। তবে এই রাস্তাটাও যদি এক পাশ দিকে যদি একটা বড় ট্রাক আসে, তাহলে আপনি একটা বাইক নিয়ে বেরোনো খুব টাফ। আর অচেনা রাস্তায় আপনারা কেউ কখনো ভুলেও বাইক জোরে চালাবেন না, কখনোই না, কারণ একটা অচেনা রাস্তা, কোথায় বাঁক আছে, কোথায় ভাঙ্গা আছে, কি আছে। এই রাস্তাটা দেখলে অবশ্যই আপনাদের কাছে মনে হবে যে কতই না সুন্দর রাস্তা, দিয়ে একটু উল্টাপাল্টা রাইড দিয়ে টান দিই, কিন্তু এই কাজটা কখনোই করা যাবে না। কারণ হচ্ছে যে উল্টাপাল্টা রাইড দিলেই হয়তো বা আপনি একদম ওই পারে চলে যাইতে পারেন, কারণ বলা তো যায় না। এখানে ভাঙ্গা চোরা দেখতেছেন, টানতেছেন ধুমা, দেখতেছেন যে সামনে ভাঙ্গা, হুট করে ব্রেক করে তো থামানো সম্ভব না, একদম বিলে ডাইরেক্ট। হয়তো বা মাথার গাছ টাছ বাড়লে ক্ষয়ক্ষতির কোনো হিসাব নাই, কীভাবে কি হবে। তবে সেফ রাইড দেওয়া সবসময় জরুরি। তবে রাস্তা, চেনা জানা রাস্তা টান দিলে সমস্যা নেই, কারণ জানা থাকে কোথাও ভাঙ্গা, কোথায় কি। তো এটাই, আপনারা সবাই দেখে শুনে বাইক চালাবেন, অচেনা রাস্তায় হুটহাট করে টান দিবেন না। এগুলাতে আমরা প্রায় যাতায়াত করি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।